আমরাও আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনীতির অন্দরমহলে ততই বাড়ছে টানাপোড়েন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোট এখন দাঁড়িয়ে আছে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে। ঐক্যের বার্তা থাকলেও আসন সমঝোতা নিয়ে তৈরি হওয়া অস্বস্তি জোটের ভেতরের বাস্তব চিত্র নতুন করে প্রশ্ন তুলছে। এই জোট কতটা ঐক্যবদ্ধ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোট বর্তমানে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে তা দিন দিন প্রকাশ্য হয়ে উঠছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে 300 সংসদীয় আসনে মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকেই জমা পড়েছে 600-র বেশি মনোনয়নপত্র। এই বিপুল সংখ্যক প্রার্থী জোটের ভেতরের দর কষাকষির জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। জোটের শরিক দলগুলোর মধ্যে জামাতে ইসলামী এককভাবে 276টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 94টি, খেলাফত মজলিস 68টি, এবি পার্টি 53টি, এনসিপি 44টি এবং এলডিপি 24টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। ফলে প্রায় প্রতিটি আসনেই একাধিক শরিক দলের প্রার্থী থাকায় সমঝোতা আরও কঠিন হয়ে উঠেছে। জোটভুক্ত একাধিক দলের দায়িত্বশীল নেতারা বলছেন, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় কৌশলগতভাবেই বাড়তি প্রার্থী রাখা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দর কষাকষি চলবে বলেও জানান তারা। তবে অনেকের মতে মনোনয়ন কেনার আগেই সমঝোতা হলে এই সন্দেহ ও অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হতো না। সবচেয়ে বেশি অস্বস্তির চিত্র দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। জোট সূত্রে জানা গেছে, এনসিপির সঙ্গে 30টি আসনে সমঝোতার কথা থাকলেও দলটি 44টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। কোন 30টি আসনে চূড়ান্ত সমঝোতা হয়েছে সেই তালিকা এখনো প্রকাশ হয়নি। এমনকি দলের অনেক নেতাও তা জানেন না। এনসিপির ভেতরে অভিযোগ উঠেছে, শীর্ষ নেতাদের আসন নিশ্চিত হলেও তৃণমূল ও মধ্যম সারির নেতারা রয়েছেন অনিশ্চয়তায়। ফলে কেউ কেউ নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন, কেউ আবার নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। এতে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ভুল ত্রুটি ও সম্ভাব্য জটিলতা বিবেচনায় রেখেই বাড়তি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থীর সংখ্যা স্পষ্ট হবে বলে তিনি আশা জানান। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, প্রাথমিকভাবে 3টি আসনের কথা জানানো হয়েছে, তবে বাকি আসন নিয়ে আলোচনা চলমান। সমঝোতার ফলাফলের ওপরই জোটে থাকার সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানান তিনি। জামাতের পক্ষ থেকে অবশ্য সংকটের বিষয়টি নাকচ করা হচ্ছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, মনোনয়ন প্রত্যাহারের আগেই সব চূড়ান্ত হবে, বড় কোনো সংকট নেই, শঙ্কার চেয়ে প্রোপাগান্ডাই বেশি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় নির্বাচনী জোটে এ ধরনের আসন কেন্দ্রিক বিরোধ নতুন কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সম আলী রেজা বলেন, নির্বাচনী জোট মূলত একটি বার্গেনিং গেম। মনোনয়ন প্রত্যাহারের শেষ মুহূর্ত পর্যন্ত দর কষাকষি চলতেই পারে। তিনি আরো বলেন, আদর্শের চেয়ে এখানে কৌশলই মুখ্য। অতীতেও বিএনপি জামাত জোট সহ নানা নির্বাচনী জোটে এমন টানাপোড়েন দেখা গেছে। তবে সময় মতো সমাধান না হলে ভোটের মাঠে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ঐক্যের বার্তা আর বাস্তবতার ফারাক এখন স্পষ্ট। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দর কষাকষি চললেও বিশ্বাসের এই টানাপোড়েন কতটা সামলে উঠতে পারে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক অঙ্গন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।